ভুয়া খবর, অপসাংবাদিকতা ও এআই নির্ভর বিভ্রান্তিকর কন্টেন্ট ঠেকাতে কঠোর আইনি কাঠামোর দাবি তুলেছেন জেলা প্রশাসকরা। নিবন্ধনহীন অনলাইন নিউজ পোর্টাল, ইউটিউব চ্যানেল ও ফেসবুক ভিত্তিক তথাকথিত সংবাদ মাধ্যমের মাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে। এর সঙ্গে এআই দিয়ে তৈরি ভুয়া ছবি, ভিডিও ও ভয়েস ক্লিপ নতুন উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে। এবারের ডিসি সম্মেলন অন্তত ৩ জেলার ডিসি অনলাইন মিডিয়ার বাধ্যতামূলক নিবন্ধন, ভুয়া কন্টেন্ট শনাক্তকরণ এবং শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, মাঠ প্রশাসন থেকে আসা প্রস্তাব যাচাই বাছাই শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ৭টি প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বুধবার সম্মেলনের শেষ দিনে এসব প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। নেত্রকোনার জেলা প্রশাসক জানিয়েছেন, গত ২ বছরে জেলায় ২৭টির নাম সর্বস্ব অনলাইন পোর্টাল এবং ৪০টির বেশি ফেসবুক ভিত্তিক সংবাদ পেজ চালু হয়েছে, যেগুলোর কোনো নিবন্ধন নেই। এইসব প্ল্যাটফর্মে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে নিয়ে মন গড়া সংবাদ প্রকাশ করা হচ্ছে। ২০২৫ সালের শেষ দিকে এআই দিয়ে তৈরি এক কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাও তিনি উল্লেখ করেন, যা পরে পুলিশি তদন্তে ভুয়া প্রমাণিত হয়। এ অবস্থায় তিনি সব অনলাইন নিউজ পোর্টাল, আইপিটিভি ও সংবাদ ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম পেজকে তথ্য অধিদপ্তরের বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনার সুপারিশ করেছেন। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইন সংশোধন করে অপসাংবাদিকতার জন্য সুনির্দিষ্ট শাস্তি বিধান এবং জেলা পর্যায়ে মনিটরিং সেল গঠনের প্রস্তাবও দিয়েছেন। শুধু আইনি কাঠামো নয়, তথ্য অবকাঠামো উন্নয়ন নিয়েও এসেছে একাধিক প্রস্তাব। রাজবাড়ীর জেলা প্রশাসক জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব দিয়েছেন। সেখানে তথ্য অফিস, প্রেস ব্রিফিং রুম, আর্কাইভ ও মিনি স্টুডিও থাকবে। রাজশাহীর ডিসি বিভাগ তথ্য অফিস, আধুনিক সিনেমা ভ্যান, মোবাইল প্রচার গাড়ি এবং বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের জন্য নতুন ভবন নির্মাণের সুপারিশ করেছেন। একইভাবে ঠাকুরগাঁওয়ের ডিসিও ঝুঁকিপূর্ণ বেতার ভবনের পরিবর্তে নতুন বহুতল ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ এসব প্রস্তাবকে যৌক্তিক বলে মত দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর সাইফুল আলম বলেন, অনলাইন নিবন্ধন ও আইনি ব্যবস্থা প্রয়োজন হলেও শুধু আইন দিয়ে গুজব ঠেকানো যাবে না। মানুষের মিডিয়া লিটারেসি বাড়াতে হবে, যাতে তারা আসল খবর ও এআই নির্মিত ভুয়া কন্টেন্ট আলাদা করতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, ডিসিদের হাতে সরাসরি মনিটরিং ক্ষমতা দিলে অপব্যবহারের ঝুঁকি থাকবে। তাই স্বচ্ছ গাইডলাইন, জবাবদিহি ও আপিলের সুযোগ রেখেই নীতিমালা করতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব জানিয়েছেন, অনলাইন নিবন্ধন নীতিমালা, হালনাগাদ এবং এআই নির্মিত ডিপফেক শনাক্তে ফ্যাক্ট চেকিং ও এআই মনিটরিং সেল গঠনের বিষয়টি বিবেচনায় রয়েছে। সম্মেলনের সিদ্ধান্তের পর এই বিষয়ে চূড়ান্ত কর্মপরিকল্পনা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।